আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো যে আমাদেরকে কেন প্রোগ্রামিং কন্টেস্ট বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করা উচিত বা এর গুরুত্ব কি এবং কিভাবে তা শুরু করাতে হবে সেই ব্যাপারে হচ্ছে কি আমি কিছুটা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো শুরু করা যাক। প্রথমেই বলি যে আমরা কেন প্রোগ্রামিং কন্টেস্ট বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে জড়িত হব কিংবা এটি কেন করতে হবে আমাদের। তো প্রথমত আমরা বলতে পারি যে যদি আমরা বড় কোনো কোম্পানি যেমন Google, Facebook, Microsoft কিংবা Adobe এর মতো আরো যত বড়, বড় কোম্পানি রয়েছে তাদের এখানে যদি এপ্লাই করতে চাই চাকরির জন্য বা জবের জন্য, তো আমাদেরকে প্রথমেই দেখা যাবে যে তাদের ওইখানে একটা ইন্টারভিউ হবে। তা হচ্ছে গিয়ে যে সেটা অনলাইনে কিংবা অনসাইটে হবে। তার মধ্যে দেখা যাবে যে একটি ইন্টারভিউতে তারা কোডিং রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড প্রবলেম দিবে এবং একটি নির্দিষ্ট টাইমের মধ্যে সেটি সলভ করে কিংবা সেটি সমাধান করে দিতে হবে। তো এই কারণে যারা দেখা যায় যে এই প্রোগ্রামিং কন্টেস্ট বা কিংবা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে জড়িত থাকে কিংবা আগে কখনো করে আসে, তো তাদের কাছে বিষয়টি খুব সহজ লাগে বা সহজেই তারা ইনশাল্লাহ দেখা যায় জিনিসগুলো ভালো করতে পারে অন্যদের থেকে। কিন্তু যারা একদমই এই প্রোগ্রামিং কন্টেস্ট বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে জড়িত থাকে না, তাদের জন্য কিছুটা কষ্টকর হয়ে যায় তাদের এই কোম্পানিগুলোর ইন্টারভিউতে সময়। তো আচ্ছা, এটা তো বললাম কম্পিটিটিভ প্রোগ্রামিং এর গুরুত্ব। আমরা কি কম্পিটিটিভ প্রোগ্রামিং ছাড়া আবেদন কিংবা এপ্লাই করতে পারবো না? অবশ্যই সেটা আমরা করতে পারবো। কিন্তু আপনাদের যতগুলোই ইন্টারভিউ বা যাই হোক না কেন, আমাদেরকে প্রথমে আসলে সেই কোডিং টেস্ট বা প্রোগ্রামিং টেস্ট দিয়েই যেতে হবে। এটা হচ্ছে গিয়ে ওইসব কোম্পানির উম মূলত একটা কি বলবো যে আ একটি কি সিলেকশনের একটা পার্ট থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই তা। কিছু, কিছু ক্ষেত্রে বিশেষ কিছু অ ঘটনা ঘটে থাকে যে কেউ হয়তোবা ডেভেলপিং এ অনেক ভালো। তো দেখা যাচ্ছে যে সে এরকম ওইরকম কিছু বানিয়েছে বা করেছে, যার জন্য দেখা যায় যে Google, Facebook তাকে বা Microsoft তাকে এইভাবেই মানে তার ইন্টারভিউটা একটু ইজি হয়ে যায়। তো বা অথবা তার সেই প্রজেক্ট বা কিছু অন্য কিছু দেখিয়ে তাকে নিয়ে নেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে আসলে কোডিং টেস্ট বা প্রোগ্রামিং টেস্ট দিয়ে যেতে হবে বা যাওয়ার জন্য এপ্লাই করতে হয় ইনশাল্লাহ। তো এর মধ্যে দিয়েই তো এই গেল একটা আমাদের কারণ যে কেন করা উচিত কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রোগ্রামিং কন্টেস্ট। তো দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে যদি আমি প্রোগ্রামিং কন্টেস্ট বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করি, তাহলে আমার দেখা যায় যে অনেক সময় অনেক ক্ষেত্রেই আমার সেটি উপকারে আসে। যেমন আমি যদি বলি যে কেউ এথিক্যাল হ্যাকিং শিখতে যায়। তো তার জন্য দেখা যায় এথিক্যাল হ্যাকিং এও অনেক প্রোগ্রামিং বা কোড লিখতে হয় অনেক লাইনের। অনেক সময় আছে যে সাধারণ অনেকের ক্ষেত্রে সেটি দেখা যায় খুব কঠিন মনে হতে পারে। আবার দেখা যায় যদি আমরা ডেভেলপিং এ ভালো করতে চাই তাহলে আমাদেরকে দেখা যায় যে ডেভেলপিং এ ভালো করতে হলে তো তো ওইখানেও তো আমাদেরকে কোড লিখতে হবে। তো আমরা দেখা যায় খুবই যারা এই কম্পিটিটিভ প্রোগ্রামিং কিংবা কন্টেস্ট প্রোগ্রামিং করে আসে বা প্রোগ্রামিং কন্টেস্ট করে আসে তাদের জন্য খুবই এফিশিয়েন্ট হয় যদি তারা কোনো প্রজেক্ট বা কোনো কিছু নিয়ে কাজ করে বা ডেভেলপিং করে। তো তাদের প্রোডাক্ট গুলি খুব সুন্দর বা অপটিমাইজ ওয়েতে করা থাকে। তো এইগুলো আমাদের আরেকটি কারণ। আর তৃতীয় যে কারণটি যে প্রোগ্রামিং কনটেস্ট বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে একটা জিনিসে মজা পাওয়া যায় তা হচ্ছে এটা অনেকটা মাইন্ড স্পোর্টস এর মতো। যেমন আমরা তো গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড বা ফিজিক্স অলিম্পিয়াড যেটাকে আমরা বলি বা ম্যাথ অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড যেটা বলা হয়। তো অনেকটা ঐরকম যে আমাদের বুদ্ধিমত্তা খাটিয়ে সেই কাজটি করতে হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক খুব তাড়াতাড়ি এই জায়গাতে ভালো করে ফেলে, আবার অনেকের দেখা যায় খুব তাড়াতাড়ি না হলেও সে ইনশাল্লাহ দেখা যায় একটি পর্যায়ে গিয়ে ভালো করতে পারে। আর এতে করে তার কি হয়, তার যে বুদ্ধিমত্তা বা তার যে অভিজ্ঞতাটি হয় তা খুবই মাশাআল্লাহ চমৎকার একটা অভিজ্ঞতা হয়।
অনেকের ক্ষেত্রে দেখা যায় যে খুব কম মানুষেরই থাকে যে কিছু বিশেষ কারণে যেমন ছেড়ে দেয়। তো ওগুলো যদি আমরা বাদ দিয়ে বলি তাহলে যদি আমরা বলি শতকরা ১০০ জনের মধ্যে ৭০ থেকে ৮০ জনই থাকে যে যাদের কাছে প্রোগ্রামিং কনটেস্ট বা কম্পিটিটিভ প্রোগ্রামিং খুবই মজাদার হয়ে দাঁড়ায়। তো তাই বলতে চাই। এক তাই আমাদেরকে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রোগ্রামিং কনটেস্টটা করা উচিত। তো এখন আমি যদি বলি যে আচ্ছা আমরা তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর গুরুত্ব সম্পর্কে জানলাম। তো এখন আমরা কিভাবে এইটি শুরু করতে পারি? বা আমাদের প্রোগ্রামিং শিখার ব্যাপারটা কিভাবে করতে পারি? তো আমি প্রথমতই আমার নিজের লেখা একটি ব্লগে চলে যাচ্ছি। তো ব্লগটি হচ্ছে যে এখানে আমি ১ম এই শুরু করেছি যে ব্লগটিতে আমি কিভাবে আমরা শুরু করতে পারি তা নিয়ে লেখা আছে। যে এখানে যেমন বলা আছে যে ১ম এ যারা একদমই কোনো কিছু কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু সম্পর্কে ধারণা নেই তাদেরকে আমি ১ম এই বলব যে যদি ইচ্ছা হয় তাহলে সে বা আপনি সি বা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে পারেন। কিছু ক্ষেত্রে অনেকের দেখা যায় জাভা কিংবা পাইথন ইচ্ছা থাকে। তো তা দিয়েও শুরু করা যেতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সি, সি প্লাস প্লাস খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে। আর কম্পিটিটিভ প্রোগ্রাম বা প্রোগ্রামিং কনটেস্টে সব দেখা যায় যে শতকরা ১০০ জনের মধ্যে ৯০ জনই থাকে যে যাদের সি, সি প্লাস প্লাস দিয়ে প্রোগ্রামিং কনটেস্ট করা হয় বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করা হয়। তো তাই এখানে সি, সি প্লাস প্লাস আমি উল্লেখ করেছি। তো দ্বিতীয়ত আমরা এই সি, সি প্লাস প্লাস এর কে কিভাবে শিখতে পারি? তো আমি এক্ষেত্রে বলব যে একটি ল্যাঙ্গুয়েজ চয়েস করার পরে আমরা সেই ল্যাঙ্গুয়েজটি শিখার পিছনে না বরং প্রোগ্রামিং এর বেসিক বা প্রোগ্রামিং এর যে নলেজ সেই ক্ষেত্রে আমাদেরকে জোর দেওয়া উচিত আমাদের বিশেষ করে ইনশাল্লাহ। তো তার জন্য আমি ১ম এই যেইটি বলব যে তা হচ্ছে আমাদের সুবিন ভাইয়ের যে তামিম শাহরিয়ার সুবিন তার কম্পিউটার প্রোগ্রামিং ১ম খণ্ড এই বইটিতে শুরু করতে পারে তারা এবং এছাড়া আরো অনেক রকমের ভিডিও ইউটিউবে পাওয়া যেতে পারে যেমন আনিসুল ইসলাম ভাইয়ের ভিডিও এবং সেই সাথে সুবিন ভাইয়েরও ভিডিও রয়েছে। তো আমরা তা দেখতে পারি এবং সেগুলো দেখার পাশাপাশি বা সেগুলো দেখার পর আমরা এই dimikoj.com থেকে যে প্রোগ্রামিং এর যে প্রবলেম গুলো দেওয়া রয়েছে যে মূল ফাউন্ডেশনাল যে প্রবলেম আমরা যদি বলি বা বেসিক প্রবলেম বা একদম শুরুর প্রবলেম থাকে তাহলে সেগুলো অনুসরণ করার জন্য আমাদেরকে এই dimikoj.com যেটি আলহামদুলিল্লাহ আমাদের সুবিন ভাইয়ের এবং তাহমিদ রাফি ভাইয়ের উম, যৌথ উদ্যোগে করা একটি অনলাইন জাজ। তো তা দিয়ে আমরা শুরু করতে পারি। তারপর কিছুক্ষণ এরপরে হচ্ছে কি যে বিগিনার লেভেল বা শুরুর দিকে তো অনেকেই অনেক প্রবলেমে আটকে থাকে কিংবা শুরুর দিকে কথা আমরা যদি না বলে যদি আমরা বলি যে যারা ইন্টারমিডিয়েট কিংবা অ্যাডভান্স লেভেলে থাকে বা একটু উপরের লেভেলে তো তাদেরও দেখা যায় অনেক সময় অনেক প্রবলেম সলভ করতে গিয়ে অনেক সময় আটকে যায়। তো আমরা করতে পারি কি যে অনেকক্ষণ চেষ্টা করার পরে যেমন ২ ঘন্টা, ৩ ঘন্টা চেষ্টা করার পরে আমরা গুগল থেকে সেটির উত্তর বা সমাধান দেখে আ সেটি সমাধান করার চেষ্টা করতে পারি। অথবা যদি সমাধান একদমই না করতে পারি, তাহলে আমরা কখনোই কোড মুখস্থ না করে তা বুঝার চেষ্টা করতে পারি। যদি আমরা কিনা অন্যের কোড বা অন্যের যদি প্রোগ্রাম আমরা দেখেও থাকি। তো এছাড়া হচ্ছে যে যারা উম একটু গণিতে দুর্বল কিংবা যাদের একটু বেসিক ক্যালকুলেশন একটু প্রবলেম হয়, তাহলে আমি সাজেস্ট করব যে তাদেরকে ক্লাস 6 থেকে 10 এর সাধারণ গণিত বইটি ভালো করে অনুসরণ করে ফেলা এবং সেই সাথে যদি সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ আমাদের যে ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড বা জাতীয় গণিত অলিম্পিয়াডে যে বিগত বছরের কোশ্চেন বা প্রশ্নগুলো রয়েছে তা সমাধান করার চেষ্টা করা। আশা করি ইনশাল্লাহ সেগুলো চেষ্টা করার সময়ই আমাদের অনেকেরই অনেক রকমের টপিক সম্পর্কে আইডিয়া হয়ে যাবে বা বিষয় সম্পর্কে। তো এরপরে হচ্ছে গিয়ে যে তার সাথে যদি আমরা চাই তাহলে ইনশাল্লাহ আ সুবীন ভাইয়ের 'গণিত করব জয়' বইটিও পড়া যেতে পারে। এটিও ভালো ইনশাল্লাহ। এখন আসা যাক যে আমরা এগুলা কোথায় অনুশীলন করতে পারি? আমাদের দিমিক ওজেতে অনুশীলন করার পরে। তো আমাদের কাছে রয়েছে codeforces.com নামে একটি সাইট।
যেটি খুবই ভালো মাশাআল্লাহ। codechef.com ও সেটিও ভালো। adcoder জেপি নামে একটি ওয়েবসাইট রয়েছে। এই ৩ টি ওয়েবসাইটে গুলোতে নিয়মিত অনলাইন প্রোগ্রামিং কনটেস্ট হয়ে থাকে। তো সেগুলোতে নিজেকে ভালোভাবে যাচাই করার জন্য খুবই একটি চমৎকার জায়গা। তো এছাড়া আমরা যদি আ এমনি প্রোগ্রামিং কম্পিটিশন বা অনলাইন প্রোগ্রামিং কম্পিটিশন ছাড়া যদি নিজে থেকে অনুশীলন করতে চাই, তো একটি জায়গা রয়েছে ইউভিএ, বর্তমানে যেটির নাম onlinejudge.org। এই সাইটে অনেক ভালো প্রোগ্রামিং সমস্যা আছে অনুশীলন করার জন্য। আরো একটি সাইট আছে যা মাশাআল্লাহ খুবই ভালো। সেটি আমাদের শ্রদ্ধেয় জানে আলম জান ভাইয়ের lightoj.com, যা আমাদের দেশের অনেক প্রোগ্রামিং প্রতিযোগী অনুশীলন করার জন্য এটি থেকে অনুসরণ করে। আর এরপরে এইটি গেল যে মূলত এতক্ষণ যা বলা হয়েছে তা হচ্ছে মোটামুটি বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলদের জন্য ইনশাল্লাহ। এছাড়া তারপরে যারা অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার, টাইম কমপ্লেক্সিটি শিখার জন্য ইনশাল্লাহ সাফায়েত ভাইয়ের ব্লগ রয়েছে safaedsplanet.com। এছাড়া সুবিন ভাইয়ের কম্পিউটার প্রোগ্রামিং ৩য় খণ্ড বই এবং মাহবুবুল হাসান শান্ত ভাইয়ের অ্যালগরিদম ও ডাটা স্ট্রাকচার বইগুলো পড়া যেতে পারে ইনশাল্লাহ। এরপরে আমাদের তো কম্পিটিশন আরো রয়েছে, যেমন গুগল কোড জ্যাম, ফেসবুক হ্যাকার কাপ, এসিএম আইসিপিসি, তো আইওআই, এগুলো খুবই মাসাল্লাহ ওয়ার্ল্ড ক্লাস কম্পিটিশন। যেমন গুগল কোড জ্যাম এবং ফেসবুক হ্যাকার কাপ আর এসিএম আইসিপিসি আইওআই, এই চারটিতেই কেউ যদি ফাইনাল রাউন্ড পর্যন্ত কোয়ালিফাই করতে পারে বা সেমিফাইনাল রাউন্ড কোয়ালিফাই করে যদি ফাইনাল রাউন্ডে যায়, তো তাকে দেখা যায় যে অনেক সময় ইনশাল্লাহ বাইরের দেশে যাওয়ার একটি সুযোগ হয়ে যায়, বিদেশ ভ্রমণের। তো এটি খুবই বড় একটি সুযোগ। তো এই ছিল আজকের কথা। আর আরেকটি কথা হচ্ছে এসিএম আইসিপিসি যদি কারো ইচ্ছা থাকে এবং আইওআই, তো আমি বলবো এসিএম আইসিপিসি হচ্ছে মূলত ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের জন্য, আর আইওআই হচ্ছে স্কুল থেকে কলেজ লেভেলের স্টুডেন্টদের জন্য। তো আরেকটি কথা হচ্ছে বিশেষ করে বলবো ইনশাল্লাহ, যেমন সবশেষে একটা ব্যাপার হচ্ছে যে বড় জিনিস ধৈর্যটা রাখা উচিত। কারণ অনেক সময় মনে হতে পারে যে আমি তো পারছি না, আমাকে দিয়ে তো হচ্ছে না, তাহলে আমি এখন কি করব? তো এটি আসলে মাথায় রাখাটা, এটাই মাথায় আসবে, এটি স্বাভাবিক। কিন্তু তা থেকে আমাদেরকে উত্তরণ করে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাওয়াটাই ভালো। যারা সামনে এগিয়ে যেতে পারে তারাই ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।